আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে একটা পিকনিকের প্ল্যান হয়ে গেল। আমাদের অফিস কলিগরা মিলে একটা পিকনিকের প্ল্যান করে ফেললাম। আর এই যে বুড়িগঙ্গা নদীর পাশেই, যেটা ঢাকা উদ্যান সিলিকন সিটির ওই পাশেই এখন আমরা সবাই যাচ্ছি। বুড়িগঙ্গা নদী পার হয়ে নদীর ওপার আমরা পিকনিক স্পটটা ঠিক করছি। নদীটা এখন যেহেতু পানি অনেক বেশি, তাই নদীর পানিটা একটু পরিষ্কার, দেখতে অনেক ভালো লাগে। তাই আর কি নদীর আশেপাশে আসা যায়, কিন্তু যখন এই নদীর পানি খুব কম থাকে তখন আসলে নদীর পানি এত কালো থাকে আর এত দুর্গন্ধ থাকে, আসাই যায় না। আমার ছেলে, তারে খালি বলছিলাম পিকনিকে যাব, এরপর থেকে আমার কিছু নিয়ে ছাড়ে না, ওর আম্মুর কাছেও যায় না। ফাইনালি তারে নিয়েই যাইতে হলো। নদীর ওই পারের পরিবেশটা অনেক সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। ছাগল ভেড়া সবকিছুই দেখে অনেক ভালো লাগলো। সবুজ ভাই তো পারে না যে একটা ছাগল নিয়েই যায়। আমরা যেহেতু পিকনিক করতে আসছি, একটা ছাগল নিলে অবশ্য ভালো হইতো। আচ্ছা, যাই হোক, আমরা নৌকা থেকে নেমে আমরা এখন যাব হেঁটে। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, প্রাকৃতিক রাস্তা। সবার হাতেই কিছু না কিছু একটা আছে রান্নার সামগ্রী। কেউ হাঁড়ি, কেউ পাতিল, কেউ সিলিন্ডার গ্যাস, বালতি, বস্তা, সবাই কিছু না কিছু নিয়ে যাচ্ছে। এগুলা রান্নার সামগ্রী। প্রথমে আমাদের প্ল্যান করছিল কয়েকজন, 3 থেকে 4-5 জনের একটা প্ল্যান ছিল যে এই কয়জন আমরা আর কি জাস্ট খিচুড়ি টিচুড়ি রান্না করে আমরা নদীর ওই পারে খাবো। আসলে সবাইকে জানাইতে জানাইতে একটা টাইমে প্রায় 20 থেকে 22 জন হয়ে যায়। তখন আর আমাদের ছোট পাতিল দিয়ে আসলে রান্নাটা হইতেছিল না। তখন ডেকোরেশন থেকে পাতিল, তারপরে চুলা আমরা এটা ভাড়া করি, ভাড়া করে আর কি নিতে হয়। তো সিলিন্ডার গ্যাস তো আমাদেরই বাসায় ছিল, তো সেটা নিয়ে যাচ্ছি। নদীর এই পারে এসে যেটা বুঝলাম, আসলে দিনের বেলা যতটা সুন্দর, রাতে হয়তো এর চাইতে অনেক বেশি ভয়ানক। আসলে রাতে মাগরিবের পর থেকে এই রাস্তাগুলো চলাফেরা করা খুব কঠিন, যেহেতু চারপাশেই কিন্তু বন জঙ্গল আর কি। রাতে চলাফেরা অনেক কঠিন। এখন আমরা আমাদের চুলাটা সেট আপ করে নিচ্ছি, যেহেতু খোলামেলা জায়গা, চারপাশ থেকে কিন্তু অনেক বাতাস আসে, রান্নায় অনেক সমস্যা হবে। সে কারণে আমরা চুলাটা পরবর্তীতে চেঞ্জ করে নিছি, চারপাশে ইট দিয়ে, যেন আসলে বাতাস না পায় রান্না করার ক্ষেত্রে। এদিকের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, ভালোই প্রশস্ত, এবং দুই পাশে গাছ আছে, অনেক সবুজ, অনেক ভালো লাগে দেখতে। আর ছেলে বসে আছে জুস নিয়ে। এদিকে রান্না বান্না ধোয়ার কাজ সবাই মিলেঝিলে করতেছে। যেহেতু আমরা যেখানে রান্না করব ঠিক তার পাশেই একটা বিল্ডিং আছে, এবং ওনার মালিককে বলা হয়েছে ওনাদের বিল্ডিংয়ের বাহিরে একটা কল আছে, এটা থেকে আমরা হচ্ছে চাল, তারপরে মুরগি, আনুষঙ্গিক যেগুলো আছে, আলু, তারপরে শসা, এগুলো আমরা এখান থেকে ধুয়ে নিচ্ছি। পানিও এখান থেকে নিচ্ছি। আমাদের সবকিছু ধোয়া অলমোস্ট কমপ্লিট। আমরা এখন রান্না বসিয়ে দিব। বাড়ি এখানে একটা আছে, এটা হচ্ছে সিলিকন সিটির যেই মালিক, ওনার বাড়ি এটা। বাইরে একটা কল ছিল, এটা থেকে আর কি আমরা ধোয়াটা কমপ্লিট করছি। আর আমার ছেলে এদিক দিয়ে তো সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যেই আছে, যেহেতু খোলামেলায় রাস্তা, কোনো গাড়ি নেই এখানে। ওকে আমি ছেড়ে দিয়ে রাখছি, সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে। বল ছিল, বল দিয়ে বল খেলতেছিল, ও খুব আনন্দেই ছিল। এদিকে আর কি আলু, তারপরে শসা টসা কেটে রেডি করে রাখছে মুস্তাফিজ। এগুলা হলুদ মরিচ মেখে নিচ্ছে সবুজ ভাই সহ। এগুলা আর কি আমরা এখন রান্না বসিয়ে দিব। আলু কেটে কুটে হলুদ মরিচ মাখা শেষ। এদিক দিয়ে মুস্তাফিজ যে শসাগুলা ছিলে রেডি করতেছে। এদিকে আমাদের সহকারী শেফ মেহেদি, সে রান্না করতেছে। প্রধান শেফ হচ্ছে সবুজ, সেও পাশে আছে। যাই হোক, রান্না চলতেছে, রান্না চলমান। এদিক দিয়ে মেহেদি তো সহকারী শেফ খুব বকবক করতেছে। রান্নার মাঝখানে এখন হচ্ছে মুরগিগুলা কষানোর জন্য মুরগিগুলা দেওয়া হয়েছে। মাঝখান দিয়ে রান্নাবান্নার মাঝখানে আমার ছেলের সাথে আর কি ফুটবল খেললাম। ও আবার ফুটবল ভালোই খেলে, বাসায় সারাক্ষণ ওর সাথে ফুটবল নিয়ে থাকি। ওইখানে খোলা মাঠ বা খোলা রাস্তা পেয়ে আর কি সারাক্ষণ ফুটবল নিয়ে দুষ্টামি করতেছিল। ওরা কিছুক্ষণ সময় দিলাম। মুরগি কষানো প্রায় শেষ। সুন্দর একটা কালার আসছে, দেখতে ভালোই লাগতেছে, মন চাইতেছে মানে এখনই খেয়ে ফেলি। কষানো শেষ হওয়ার পরে আর কি চালগুলা দেওয়া হয়েছে। এখন চালগুলা কষে ঝোল দিয়ে আর কি ঢেকে দেওয়া হবে। রাতের আকাশটা কিন্তু এখানে অনেক দারুণ সুন্দর। এখানে ফ্ল্যাট লাইট আছে, যেহেতু এটা হাউজিং এরিয়া, যদিও চালু হয় নাই কিন্তু লাইটিংগুলো চালু আছে। সেই জন্য আমাদের রাতে খাবার দাবার করতেও সমস্যা হয় নাই, যেহেতু আলোর ব্যবস্থা ছিল। তো রান্নাবান্না প্রায় শেষ। এখন হচ্ছে চুলা অলরেডি আমরা বন্ধ করে দিছি, রান্না শেষ হয়ে গেছে। এখন আর কি পরিবেশনের পালা।
সবাই আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি, ওয়ান টাইম প্লেটে করে সব খাবার সার্ভ করা হয়েছে। এখন আমরা সবাই খাচ্ছি, আলহামদুলিল্লাহ যাই রান্না করছি আমরা মিলে জিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের আসিফ ভাই বরিশালের গর্ব, সে আর কি ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে খাবার। আলহামদুলিল্লাহ আমরা যেটা রান্না করছি সবার প্রায় বেশি হয়েছে বলা চলে, সবাই পর্যাপ্ত পরিমাণ পাইছে, আমরা সন্তুষ্ট এবং খাবারেরও স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই মিলেমিশে খাচ্ছি, আসলে স্বাদটা ম্যাটার না, আয়োজনটা ম্যাটার না, সবাই একসাথে আর কি আনন্দ করতেছি, খাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় ম্যাটার। ফ্লাড লাইটটা থাকাতে আমাদের জন্য খুব ভালো হয়েছে, একদম ফ্লাড লাইটের নিচেই আমরা সবাই বসছি, দুই রাস্তার দুই পাশে। যেহেতু এই রুটে কোনো গাড়ি ঘোড়া নাই, সেই ক্ষেত্রে আমাদের কোনো এরকম সমস্যা হয় নাই। দিক দিয়ে আমার ছেলে সবার থেকে 7 আপ তারপরে কোকা কোলাগুলো নিয়ে আসতেছে, ও আবার একটু কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, সবারগুলা থেকে নিয়ে আসতেছে, নিয়ে এসে নিজেই খাইতেছে। যাই হোক, আমাদের খাবার দাবার আয়োজন এইখানেই শেষ। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো গেল। এখন আমরা নদীর পাড়ে এসে দেখি এই পাশে নৌকা নেই। এখন তো পুরো ঝামেলায় পড়ে গেছি, অনেক ডাকাডাকি করতেছি, ওই পাশে কোনো নৌকাই আসতেছে না। অবশ্যই এই পাশে একটা হ্যান্ড মাইক ছিল, ওই মাইকটা দিয়ে অনেকবার বলছি, যদিও আসতেছিল না। অনেকক্ষণ ওয়েট করার পরে আর কি একটা নৌকা ফাইনালি আসছে।